দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা রাজধানীর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমি সাব্বির খান। এবং আজকে কথা বলতে চাই কৃষকের সাথে পেঁয়াজের বাজার তালিকা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? সাবদাল। আচ্ছা, পেঁয়াজ নিয়ে আসছেন না? জি, পেঁয়াজ নিয়ে আসছি। পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন? পেঁয়াজ নিয়ে আসলাম আপনি 19 বস্তা। আচ্ছা, এই যে এখন যে পেঁয়াজ বিক্রি করছেন, সবাই জানে কৃষকের ন্যায্য দাম পাচ্ছে না, কিন্তু আসলে কৃষকদের কত টাকা লাগবে বর্তমানে? এইসব পেঁয়াজগুলো যদি আমরা 50 বেচতে পারতাম তাহলে কিছু থাকতো, কিছুই থাকছে না এখন বর্তমানে। কিছুই থাকতেছে না। 30 টাকা 32 টাকা পেঁয়াজ বেশি কি থাকে? 30-32 টাকা। আচ্ছা, এই যে পেঁয়াজ আপনারা এখন বিক্রি করছেন মার্কেটে মার্কেটে আমদানি করে বিক্রি করতেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে এই পেঁয়াজ আজকে আপনি কত বিক্রি করলেন আর কত চাইছেন একটু বলেন। আমরা 32 বেচলাম, 33 বেচলাম, এখন নেওয়ার লোক নাই। নেওয়ার লোক নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে 32 32 33 এরকম বেচা কিনা মার্কেটে চলছে। চলছে। আচ্ছা, কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? লাগিয়েছিলাম 9 বিঘি। 9 বিঘি। তাহলে তো অনেক পেঁয়াজ লাগাইছেন। জি। 9 বিঘা। আচ্ছা, আমি যদি বলি এই যে 9 বিঘা যে পেঁয়াজ যে লাগাইছেন, তা খরচ কেমন পড়ছে? খরচ আপনার হয়েছিল নিম্ন 60,000 টাকা 65,000 টাকা খরচ হবে বিঘা প্রতি। আচ্ছা 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 আচ্ছা। আহ, আহ, বুঝতে পারছি। আর আমি যদি একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে, বর্তমানে হ্যাঁ, তাহলে এই যে কৃষককে কেউ বলে যে 60,000 টাকা, কেউ বলে 70, কেউ বলে 80, এত টাকা কি খরচ হয়? অবশ্যই খরচ হবে। খরচ হয়। হ্যাঁ, আচ্ছা, মানে যার যত জমি তার তত খরচ, খরচ। তাই না? আচ্ছা, আর আজকে কত বস্তা নিয়ে আসছেন? আজ নিয়ে আসছে 19 বস্তা। 19 বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন। আচ্ছা, এই 19 বস্তা পেঁয়াজ সাথে কি রসুন আনছেন? না না, রসুন নেই। রসুন লাগাইছেন? লাগিস কত বিঘা লাগাইছেন? 1 বিঘে লাগিস। 1 বিঘে। আচ্ছা, দাম কেমন পাচ্ছেন? উঠেছেন তো না? না, উঠাইনি এখনো রসুন। এখন উঠান নাই? না। রসুন তো এখন উঠা শুরু হয়েছে না? জি। আচ্ছা 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 আচ্ছা। রসুন রসুন উঠা রসুন উঠা শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমার এখানে উঠাইনি, শুনুন কুষ্টিয়াতে আমার বাড়ি। উঠাইনি, শুরু হয়নি এখনো আমার এখানে। আচ্ছা আচ্ছা, মানে কুষ্টিয়া থেকে এখনো উঠানো শুরু হয় নাই? না না না, অন্যান্য জেলা থেকে হয়েছে? অন্য দিকে আসছে। পুরাতন রসুন কত চলছে? যে পুরাতন রসুন শুনলাম যে 45 50 60 এরম। 45-50। 60 যে যারা মাল সে দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নতুন যে বিক্রি হচ্ছে সেটার দাম জানেন না? এখন দাম জানি না। তাহলে আপনি তো রসুন আবাদ করেছেন, আপনি খবর রাখেন নাই কেন? না, আমার যখন উঠবে সে এখন খবর রাখবো। তার আগে রাখবেন না? না। না, আপনাদেরই তো পণ্য। জি। আর আজকে যদি আমি যদি কৃষক মানে কৃষক হইতাম, তা আমারও তো খবর রাখা উচিত ছিল। অবশ্যই, আমরা আগে এত কিছু বুঝিনি। আচ্ছা আচ্ছা, মানে শুধু নিজেরটাই বুঝছেন। জি। আচ্ছা, এই যে আপনারা কৃষকরা যে বলেন দাম পাচ্ছেন না, কোনো কিছু হচ্ছে না, আপনাদের কৃষকদের মাঝে সবাইকে একতা আছে? না না না, হ্যাঁ, কোনো একতা নাই। একতা নাই। তাহলে আপনারা কৃষককে সামনে আগাবেন কিভাবে? আপনারা কি একজন আরেকজনের সাথে পরামর্শ করেন? পরামর্শ করে লাভ হয় না। ওই লাভ দেখা হয় না? যাচ্ছে সরকার, এই দেখা যাচ্ছে সার যে সবই দাম, আমার এই চাষির জিনিসের দাম নাই। আচ্ছা, কিন্তু আপনি যতই পরামর্শ করেন একতা না থাকলে কিন্তু হবে না, হবে না। তাই না? কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বললাম একটা বিষয়ে, কিন্তু এখন আমাদের ভিতরে একতা নাই। আমরা কথাগুলো শুনে শুনে মূল্য দিলাম না, একজন একদিকে চলে গেলাম যার যেদিক মন জি চায়। জি, তাহলে তার হইলো না। তাই। তা আপনাদের কৃষকদের ভিতরে এমনই আমরা যা যা দেখতে পাচ্ছি, কোনো একতা নাই। যে যেমন আসছে সে সামনে সামনে কাজ করতেছে, হ্যাঁ হ্যাঁ, খাইতেছে, চলতেছে। জি। কিন্তু কৃষকদের যদি একতা যদি না থাকে, তাহলে কৃষকরা কি সামনে আগাইতে পারবে না তো কখনো? না না না, পারে কি? সার বিষ কীটনাশকের দাম কি দ্বিগুণ নাকি একগুণ? দ্বিগুণ একবারে, দাম বেশি সব সময়। দ্বিগুণ, ডাবল হয়েছে। ডিলারে ডিলারে সার দেয় হচ্ছে হলো 1050 টাকা, আবার বিক্রি করছে হচ্ছে হলো বাইরে বিক্রি করে দিতে, কিন্তু চাষি পাইছে না। বুঝছেন এই আচ্ছা, পরিস্থিতি। নাম আচ্ছা। খালি ডিলার। লাভ খাই দিলারে, বুঝতে পারছি। আপনার নাম কি? আমার নাম সাবদাল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।